এসেছে? আজকে ভাষা বাংলা ভাষায় কথা বলছি এমনি এমনি এসেছে? আজকে যে যে প্ল্যাটফর্মে আছেন এমনি এমনি এসেছে? রক্ত ঝরে নাই, কষ্ট ঝরে নাই। আমরা কি দিলাম রাষ্ট্রকে? আপনি কি দিলেন রাষ্ট্রকে? 30 বছর 20 বছর চাকরি করলেন, আর 10 বছর করবেন, দিলেন কি রাষ্ট্রকে? বলেন না, কি দিয়ে গেলেন? আজকে মামলার ভারে জর্জরিত উচ্চ আদালত, উচ্চ এবং নিম্ন আদালত মিলে প্রায় 50 লক্ষের মতো মামলায় জর্জরিত মানুষ। দ্রুত বিচার আইনের মামলা, যে মামলাগুলো সেন্সিটিভ মামলা, চাঞ্চল্যকর যে মামলাগুলো, সেগুলো দেখি 20-25 বছর পার হয়ে যায়। কেন বিচার পাচ্ছে না? কতদিন পর পর মামলার ডেট দেয়? সম্ভব আমাদের যে পরিমাণে ম্যাজিস্ট্রেটরা আছে, সম্ভব এই পরিমাণে মামলা ডিল করা? প্রজন্মের পর প্রজন্ম যাচ্ছে চলে, সমাধান হচ্ছে না। কারা সাফারার হচ্ছে? আমরাই তো হচ্ছি। আপনি হচ্ছেন, না আপনার ভাই হচ্ছে, কেউ না কেউ হচ্ছে। এইভাবে কি জীবন চলে যাবে? আমরা কি সুন্দর স্বপ্ন দেখবো না? শুধু স্বপ্ন দেখলেই হবে? পরিশ্রম করতে হবে না? ডিটারমিনেশন থাকতে হবে। কি ডিটারমিনেশন? সমাজকে দেয়া, রাষ্ট্রকে দেয়া। এক সময় আফসোস করতে হবে, অনেক আফসোস হবে। আমার তো এই চেয়ার আর রইল না, আমি তো ওই চেয়ারে থাকতে এই সেবাগুলো দিতে পারতাম, এই আফসোস হবে। কিন্তু তখন আপনার কথার কোনো দাম থাকবে না, কোনো মূল্য থাকবে না, আপনি কোনো সেবা দিতে পারবেন না, সেই সুযোগ থাকবে না। আর বর্তমান বিশ্ব ব্যবস্থায় যা চলে আসছে, যেভাবে আমরা প্রযুক্তি
দিকে যদি তাকাই, আমার জেলখানায় 6,300 মতো আসামি আছে, তার 3,000 মাদকের আসামি। এই জেলখানায় যদি আরো 6,000 মাদকের আসামি, সবই যদি মাদকের আসামি ধরা হয়, তাহলে কি মাদক নির্মূল হবে? হবে না। আপনাদের সবাইকে শাস্তি দিলেও আসলে সমাজ পরিবর্তন হবে না যদি আপনারা নিজেরা পরিবর্তন না হন। আর নিজেরা পরিবর্তন না হলে আপনারও একই পরিণতি সামনে ভোগ করতে হবে। আসেন, সময় এসেছে আমাদের, আমরা একটা সুন্দর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। আমাদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা স্বল্পতা রয়েছে। আমরা ইতিমধ্যেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছি যে পদগুলো খালি রয়েছে, দ্রুতই সেগুলো আমরা নিয়োগ দিয়ে দিব। আমরা চেষ্টা করে যাচ্ছি, আমরা প্রত্যাশা করব আপনারাও চেষ্টা করবেন। আপনার কাছে যেন মানুষটি, যে নাগরিকটি আসে, সে যেন কাঙ্ক্ষিত সেবাটা পায়। আপনি যেন সৃষ্টি করেন, পৃথিবীতে কত কিছু সৃষ্টি হচ্ছে, আপনারা কিছু সৃষ্টি করেন, মানুষের আস্থার জায়গাটা সৃষ্টি করেন। কেন পারবো না? মানুষ তো পারে, কেন আমরা পারবো না? আমাদের পারতে হবে। আমরা বিশ্বাস করি আপনাদের মধ্যে সেই যোগ্যতা আছে। আপনারা আন্তরিকতা দিয়ে আপনাদের এই পরিষদটাকে, আমি বলবো যে ফুলের সৌরভে, সেবার সৌরভে ভরিয়ে দিবেন। তাহলে আমাদের এই সকল আয়োজন সফল হবে এবং আপনি একজন সরকারি কর্মচারী এবং রাষ্ট্রের একজন নাগরিক হিসাবে জীবনে সার্থকভাবে নিজের কথাগুলো বলতে পারবেন যে আমি এই সমাজের জন্য এই কাজটি করেছিলাম, আমার এইখানে আমার একটু কন্ট্রিবিউট করার সুযোগ হয়েছিল। এই কথাটা যেন আমরা বলতে পারি। দিন শেষে এতটুকু যদি বলতে পারি, সবাই যদি আমরা সামান্যতম একটু কন্ট্রিবিউট করি। আজকে দেখেন আমাদের দায়িত্বশীলতার জায়গা কোথায় পৌঁছেছে। আমরা প্রতিটি, এখন আমাদেরকে জোর করে বলা, আমাদেরকে কিন্তু নির্দেশনা দেয়া আছে যে প্রত্যেক শনিবারে আমাদের অফিস প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব করছে। আমরা কি আসলে করতে পেরেছি কিনা? আমাদের কিন্তু করতে হবে। আমাদের পরিবর্তনগুলো এইভাবেই ঘটাতে হবে। হতে পারে ছোট, কিন্তু পরিবর্তনগুলো ঘটাতে হবে। আমাদেরকে একজন সিটিজেন, যে নাগরিক, তার রাষ্ট্রের প্রতি কি দায়িত্ব, তার সমাজের প্রতি কি দায়িত্ব, সেই দায়িত্ব তো আপনাদের মাধ্যমে মানুষ শিখবে, আপনাদেরকে দেখে শিখবে। সেই জায়গায় আপনাদেরকে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে হবে। তাহলেই না আমরা সুন্দর রাষ্ট্র তৈরি করতে পারবো। আমরা আমাদের যার অবস্থান থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে একটা নতুন, একটা মানবিক বাংলাদেশ আমরা গড়তে চাই, একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশে আপনি যেমন নিরাপদ থাকবেন, আমি যেমন নিরাপদ থাকবো, আমার ভবিষ্যৎ প্রজন্ম নিরাপদ থাকবে। আজকে আমার আদরের সন্তানটি এই দেশে থাকতে চায় না, সে সুযোগ পেলেই দেশের বাইরে চলে যেতে চায়। আজকে আমরা যদি দেখি আমাদের একটা ওল্ড এজ একটা কমিউনিটি এত বড় হয়ে যাচ্ছে এবং তাদের দেখার কেউ নাই, তাদের টাকা পয়সা আছে, দেখার কেউ নাই, সন্তানরা দেশের বাইরে থেকে ফিরছে না। কেন তারা ফিরছে না? কেন বা তারা যেতে চায়? কেন তাদের এই দেশের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে না? এই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে।